নমস্কার, আমি তাপস কুমার উপাধ্যায়, সহকারী শিক্ষক, পূর্ণিয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী, আজ তোমরা ঘরে বসে অনলাইনে ক্লাস করছো। সেই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা গ্রন্থের সপ্তম অধ্যায়ের পাঠ 16 ও 17 অভয়চরণ আনন্দ শ্রীর প্রবাদ, এই চ্যাপ্টারটি তোমাদের শোনাচ্ছি এবং কিছু চিত্র প্রদর্শন করাচ্ছি। তোমরা ঘরেতে বসে এগুলো ডাউনলোড করে দেখবে এবং পড়াশোনা চালিয়ে যাবে। অপ্রয়োজনে বাইরে আসবে না, বাইরে আসলেও সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। চিত্রের দিকে খেয়াল রাখো এবং আমার কথা শ্রবণ করো। প্রভুপাদ 1896 সালে কলকাতার হ্যারিসন রোডে উনি জন্মগ্রহণ করেন। পিতার নাম গৌরীমোহন দে এবং মাতার নাম রজনী। প্রভুপাদের প্রকৃত নাম ছিল অভয়চরণ দে। প্রভুপাদের পিতা জ্যোতিষকে দেখিয়ে কোষ্ঠী বিচার করে শুনেছিলেন যে প্রভুপাদ 70 বছর বয়সে উনি সমুদ্র পাড়ি দেবেন এবং একজন ধর্মপ্রচারক হিসেবে খ্যাতি লাভ করবে। দেখো কিছু ছবি। স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রীরঙ্গচন্দ্র, মা আনন্দময়ী, পরের জন একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এটাকে নিশ্চয়ই আমরা চিনি, যেহেতু আমাদের গ্রন্থে আছে। ইনি শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। অভয়চরণদের পরিচয় দিতে গেলে তিনি সমগ্র বিশ্বের একজন ধর্মপ্রচারক। অভয়চরণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবান্বিত সংঘ, সংক্ষেপে ইসকন নামে একটা সংঘ গঠন করেছেন। সেখানে তিনি পরিচিত হন শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ হিসাবে। তিনি বিশ্বে 108টির বেশি মন্দির স্থাপন করেছেন। ঊনসত্তর বয়সে তিনি আমেরিকায় যান। প্রভুপাদের পিতা ছিলেন নিষ্ঠা বৈষ্ণব, নিয়মিত কৃষ্ণ নাম জপ করতেন।
হরে কৃষ্ণ মূল মন্ত্র ছিল তার। সঙ্গী মহাপ্রভু চৈতন্য আদর্শে তিনি গড়ে উঠেছিলেন। শ্রীমদ্ভগবত গীতা ও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। তিনি চাইতেন তার পুত্র অভয়চরণ যেন তার মতো বৈষ্ণব হয়। এই জন্য তিনি অভয়চরণকে প্রতিনিয়ত মন্দিরে নিয়ে যেতেন। অল্প বয়সে তাকে কীর্তনাদি বাজনা এগুলো উনি শিখিয়েছিলেন এবং শেখানোর জন্য উৎসাহ প্রদান করেছেন। আর অভয়চরণের মা ছিলেন রজনী দেবী। তিনি গৌড়ীয় বৈষ্ণব পরিবারের কন্যা, তাই তার মধ্যে বৈষ্ণবের ভাব জাগ্রত হয়। তিনি ছিলেন পতিব্রতা, ধর্মপরায়ণ একজন আদর্শ স্ত্রী জননী। বালক অভয়চরণ দেখতেন তার মা কী রকম সরলতার সহকারে সকলের মঙ্গলের জন্য প্রার্থনা করতেন। মায়ের এই ভক্তি সরলতা কর্তব্যপরায়ণতা বালক অভয়চরণের মনে গভীর প্রভাব ফেলে দেয়। অভয়চরণ কলকাতার স্কটিশ চার্চ কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন। এই সময় তার বিয়ে হয়ে যায়। তার স্ত্রী রাধারানী বাপের বাড়িতে থাকতেন অভয়চরণের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত। অভয়চরণের পিতা গৌরীমোহন দে অভয়চরণের মাতা রজনী দেবী। তিনি কলকাতার স্কটিশ চার্চ কলেজে পড়তেন। অবশ্য পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত রাধারানী তার পিত্রালয় ছিলেন। 1920 খ্রিস্টাব্দে সাফল্যের সাথে অভয়চরণ স্নাতক পাশ করেন। একই সময়ে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে শত শত নিরাস্ত্র নিরীহ মানুষকে ইংরেজ সৈন্যরা নির্মমভাবে হত্যা করেন গান্ধীজি। ইংরেজদের সব কিছু বর্জনের নির্দেশ দেন। এই আহ্বানে সাড়া দিয়ে অভয়চরণ তার ডিগ্রি প্রত্যাখ্যান করেন। এরপর তিনি ইচ্ছা করেই পিতার ইচ্ছায় ওষুধ কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। 1932 খ্রিস্টাব্দে তিনি সপরিবারে এলাহাবাদে চলে যান। সেখানে গিয়ে তার জীবনের মোড় ঘুরে যায়। তিনি সরস্বতী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করেন।
অভয়চরণ তখন স্বদেশী আন্দোলনের ভাবধারায় উদ্বুদ্ধ ছিলেন। সরস্বতী ঠাকুর তখন তাকে বলেছিলেন, এসব আন্দোলনের চেয়ে চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব আন্দোলন অনেক কার্যকর। হরে কৃষ্ণ হরে রাম কীর্তন অতি সহজেই সকল শ্রেণীর মানুষকে কাছে টানতে পারে, সংসারের সমস্ত রকম দুঃখ কষ্ট ভুলে শান্তি দিতে পারে। কলির জীবের উদ্ধারের একটি পথ হরিনাম। অভয়চরণ গুরুর আদেশ ধার্য করে উনি সেই হরিনাম প্রচারে কাজ শুরু করেন। তিনি প্রথম ব্যাক অফ গডহেড নামে একটি পত্রিকা প্রকাশ করেন। তার প্রিয় গ্রন্থ ছিল তিনটি, শ্রীমদ্ ভগবদ্ গীতা, শ্রীমদ্ ভাগবত এবং শ্রী চৈতন্য চরিতামৃত। তিনি যে পত্রিকা প্রকাশ করেছিলেন বা বিভিন্ন গ্রন্থ লিখেছিলেন, তৎকালীন ভারতের বিখ্যাত মনীষীদের কাছে এসবগুলো পৌঁছে দিয়েছিলেন। সেই মনীষীগণ তার সেই লেখা পড়ে উচ্চ প্রশংসা করেছিলেন। কৃষ্ণনাম প্রচারের জন্য তিনি সংসার, চাকরি সব কিছু ছেড়ে দিলেন, বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বেড়াতে লাগলেন। এক পর্যায়ে তিনি বৃন্দাবনেও যান, সেখানে সন্ন্যাস ধর্ম দীক্ষা গ্রহণ করেন। তখন নাম হয় অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। উনিশশো 77 খ্রিস্টাব্দে 14 নভেম্বর প্রভুপাদ শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবনে ইউলীলা সংবরণ করেন। তার কিছু মন্দির প্রতিষ্ঠিত আছে, কিছু গ্রন্থ প্রতিষ্ঠিত আছে, আমরা পর্যায়ক্রমে সেগুলো দেখব। মাত্র 59 বছর বয়সে তিনি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে ধর্মপ্রচার করেছিলেন। বিভিন্ন স্থানে ধর্মপ্রচারে তার খ্যাতি ছড়িয়ে পড়ে। বিশ্বের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1966 খ্রিস্টাব্দে নিউ ইয়র্কে প্রতিষ্ঠা করেন ইসকন মন্দির। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকন। তিনি 350টিরও বেশি মন্দির স্থাপন করেছেন। তোমাদের গ্রন্থে আছে 108টি মন্দিরের কথা, কিন্তু পরবর্তীতে তিনি আরও মন্দির প্রতিষ্ঠা করেছেন।
মন্দিরের চিত্রগুলো দেখো। মায়াপুর, রাধাকৃষ্ণ মন্দির সিলেট, কৃষ্ণ মন্দির নিউ ইয়র্ক, কৃষ্ণ মন্দির আমেরিকা, কৃষ্ণ মন্দির দিল্লি, অনেক ধর্মীয় গ্রন্থ অনুবাদ ব্যাখ্যা করেছেন, বাংলা ইংরেজি ভাষায়ও লিখেছেন। তার কিছু গ্রন্থ এখানে উল্লেখ করা হলো। গীতার গান, বৈরাগ্যবিদ্যা, ভক্তিরত্নাবলী, বুদ্ধিযোগ, এগুলো বাংলা ভাষায় লেখা। দি পারফেকশন অফ যোগা, অর্থাৎ 1972 সালে এটা, অন দি ওয়ে অফ কৃষ্ণ। উনিশশো 1977 খ্রিস্টাব্দে 14 নভেম্বর প্রভাত শ্রীকৃষ্ণ লীলাক্ষেত্র বৃন্দাবনে সকলকে কাঁদিয়ে তিনি চিরতরে ইহধাম ত্যাগ করেন। তোমরা বাড়িতে বসে বইটা বন্ধ রেখে নিজে নিজে উত্তরের চেষ্টা করবে। অভয়চরণ দে কীভাবে ভক্তি বেদান্ত অভয়চরণার বৃন্দ স্বামী প্রভাত হলেন। অভয়চরণার বৃন্দ শ্রেল ভক্তি বেদান্ত স্বামী প্রভাত, এই নাম কিভাবে পেলেন, এই ব্যাখ্যাটা নিজেরা তৈরি করবে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে সুস্থ থাকো। আজ এই পর্যন্তই। সকলে ঘরে বসে অনলাইনে ক্লাস করবে, পড়াশুনো চালিয়ে যাবে। অযথা সময় নষ্ট না করে অনলাইন ক্লাসগুলো দেখে দেখে তোমরা তোমাদের পাঠ গ্রহণ করবে এবং পড়াশুনো চালিয়ে যাবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। ভালো থাকো। ধন্যবাদ।